ব্রিজ পেরিয়ে সিলেটের উত্তর সুরমায় প্রবেশ করলেই ডান দিকে চোখে পড়ে জালালাবাদ পার্ক। কিন্তু পার্কটি সিলেটবাসীর জন্য কোনো সময়ই স্বস্তির কারণ হয়ে ওঠেনি। বিনোদন কেন্দ্র হিসেবে শুরু থেকেই অবহেলিত থাকা জালালাবাদ পার্ক এখন পুরোদমে অনৈতিক কর্মকাণ্ডের আখড়া। দিন ও রাতের সব সময়ই হয় মাদক সেবন, রাতে হয় অসামাজিক কাজ। তবে এসব বিষয় দেখার জন্য কেউ নেই। মহানগরের কেন্দ্রস্থলে ৯৪ শতক জায়গার উপর গড়ে ওঠা উদ্যানটির একদিকে সিলেট সার্কিট হাউস, আরেকদিকে জেলা পরিষদ, পাশেই ঐতিহ্যবাহী ব্রিজ ও আলী আমজদের ঘড়ি। একসময় শুধু সীমানা প্রাচীর ঘেরা ছিল উদ্যানটি, পরে ফটক নির্মাণ করে হাঁটা চলার ব্যবস্থা করা হয়। কয়েক বছর আগে শিশু পার্ক করার জন্য এ উদ্যানের চারদিকে তোলা হয় উঁচু দেয়াল। পরবর্তী সময়ে এখানে শিশু পার্ক নির্মাণ তো হয়নি, উল্টো দেয়ালবদ্ধ হওয়ায় উদ্যানটি হারায় তার স্বাভাবিক পরিবেশ এবং ভিতরে শুরু হয় অনৈতিক কর্মকাণ্ড। জানা যায় ২০০৫ সালে সিলেট সিটি কর্পোরেশন জালালাবাদ পার্কের স্থলে ১৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিবাদ ও নগরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক ভবন নির্মাণ থেকে সরে আসে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পরে জনদাবির পরিপ্রেক্ষিতে ২০১০ সালে সংস্কার করে পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর ২০১৬ সালে জালালাবাদ পার্ককে শিশু পার্কে রূপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করে নগর কর্তৃপক্ষ। সেই অনুযায়ী পার্কে শিশুদের জন্য বিভিন্ন রাইড স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে উদ্যানের চারদিকে তৈরি করা হয় প্রায় ১০ ফুট উঁচু সীমানা প্রাচীর। তবে এর কিছুদিন পরই শিশু পার্ক নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এরপর থেকেই উদ্যানটির প্রতি আকর্ষণ হারাতে থাকেন নগরবাসী। ২০২০ সালের মার্চে করোনা মহামারী শুরু হওয়ার পর বন্ধ করে দেওয়া হয় পার্কটি। জানা যায়, পার্কটি মেরামত আর করোনা বিধিনিষেধের জন্য বন্ধ করা হয় তখন। তবে আজ অবধি খোলা হয়নি সেই পার্ক। অভিযোগ আছে, পার্কের ভেতরে চলে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ, আড্ডা বসে মাদক সেবীদের। পার্ক বন্ধ থাকলেও পার্কের ভেতরে ভবনে থাকা পানির ট্যাঙ্কি থেকে অজরে পানিও পড়তে দেখা যায়। স্থানীয়রা বলেন, ব্যস্ত নগর জীবনে মানুষের দম ফেলার জায়গা নেই। এমনিতেই নগরের ভিতরে বিনোদন স্পটের অভাব। এর মধ্যে এই জালালাবাদ পার্ক দীর্ঘদিন যাবৎ বন্ধ। ছুটির দিনে যতটুকুই সময় পাওয়া যায় এসব এলাকাতেই মানুষ পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন, কিন্তু এটি বন্ধ থাকায় তাও সম্ভব হচ্ছে না। পার্কটি দ্রুত খুলে দেওয়ার দাবি জানান তারা। জালালাবাদ পার্কের কেয়ারটেকার দুলাল আহমদ জানান, বিকালবেলা পার্কে নানা শ্রেণী পেশার মানুষ এসে সময় কাটাতেন, কিন্তু করোনা মহামারীর কারণে পার্ক বন্ধ হলে এটি মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়। সিসিকের নির্দেশে পার্কটি এখনই বন্ধ। তবে এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।